নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু একটু ঘুরে আসি। আজকে আমরা চললাম পাথর চাপড়ি, বীরভূমের বিখ্যাত তথা গোটা পশ্চিমবঙ্গ বিখ্যাত। তাছাড়াও বহু দূর দূরান্ত এমনকি বিদেশ থেকেও বহু লোক এখানে আগত হন। এটা হচ্ছে পাথর চাপড়ির গেট এবং বাঁ দিকে যে রাস্তাটি দেখছেন সেটা হচ্ছে ইলামবাজার দুর্গাপুর রাস্তা, ডান দিকে রামপুরহাট মালদার রাস্তা। তো পাথর চাপড়ি 2024 মেলা আসছে 9ই চৈত্র, খুব শীঘ্রই শনিবার থেকে মেলা। তো আপনারা চলে আসুন, প্রচুর ভিড় হয় এখানে এবং বিশাল বড় মেলা বসে, অনেক আয়োজন হয়। তো আপনারা চলে আসুন, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মেলা কিভাবে বসছে, মেলার কি প্রস্তুতি, কবে থেকে মেলা তো আমি বললাম, জানলেনই 9ই চৈত্র থেকে, এবং কি কি রয়েছে দেখার জিনিস থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন, এমনকি কোথায় থাকবেন, থাকার কি ব্যবস্থা এখানে এলে আছে, সব কিছুই জানতে পারবেন আগে ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউ করছি। তার আগে ছোট্ট করে বলে দিই যে কিভাবে যারা একবারও আসেননি তারা কিভাবে চলে আসতে পারবেন, বা অনেকে এসেছেন অথচ ভুলে গেছেন। তো অবশ্যই বলে দিই, কলকাতার দিক থেকে আসলে আপনারা যদি ট্রেনে আসে হুল এক্সপ্রেস ধরে সিউড়ি নামবেন, সকালবেলা 7:45 হাওড়া থেকে হুল এক্সপ্রেস ছাড়ে, সিউড়ি নামবেন 11টার সময়, সিউড়ি থেকে চলে আসতে পারবেন টোটো করে বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাস চলে, প্রচুর বাস স্ট্যান্ড থেকে। তাছাড়াও টোটো রিজার্ভ করেও কিন্তু আসতে পারবেন, শেয়ারেও চলে টোটো। আর তাছাড়া যারা বাস যোগে আসতে পারবেন ঠিক একইভাবে সিউড়ি বাস, বিভিন্ন জায়গা থেকে সিউড়ির প্রচুর বাসের যোগাযোগ আছে। সিউড়ি আসুন, সিউড়ি থেকে পাথর চাপড়ি চলে আসুন, বা যারা পার্সোনাল কার বা গাড়িতে আসবেন তারা কলকাতা থেকে দিক থেকে আসলে তারা ইলামবাজার হয়ে সিউড়ি এসে সিউড়ি থেকে চলে আসতে পারবেন, বা তাছাড়া দুবরাজপুর হয়ে ডান দিকে বক্রেশ্বর রোড ধরে চলে আসতে পারবেন, পাথর চাপড়ি পৌঁছে যাবেন। আমরা এখন পৌঁছে গেছি দাতা বাবার মাজারে। এটা একটা জায়গা যেটা কোনো প্রধান একটি ধর্ম বিশেষ জায়গা নয়, এটা সকল ধর্মের সমানভাবে স্বাগত জানায়। সকল ধর্মের মানুষ এখানে কিন্তু আসেন এবং এখানে দাতা বাবার কাছে আশীর্বাদ নেন, এবং এখানে কথিত আছে আপনি মনে ভক্তি নিয়ে আসলে অবশ্যই আপনার কিন্তু প্রত্যেক মনস্কামনা পূর্ণ হয় এবং হয়ে আসছে। তাই তো ক্রমাগত প্রত্যেক বছর প্রচুর ভিড় হয়। তাছাড়াও মেলা বা এই 9 চৈত্র এই উৎসবের মশরুম ছাড়াও কিন্তু বহু লোক সারা বছর আসতেই থাকে, এবং অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে, সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনারা একবার এলে আপনাদের মন কিন্তু মুগ্ধ হয়ে যাবে। তো 2024 আসছে খুব শীঘ্রই, আর দুদিন পর থেকে মেলা। বহু মানুষ কিন্তু আসতে শুরু করেছে, বসতে শুরু করেছে। বিভিন্ন হোটেল আছে, হোটেলগুলি আপনারা জুম করে ফটোতে ফোন নাম্বার দেখতে পাবেন। তাছাড়া আমি কিন্তু ডেসক্রিপশনে সেই হোটেলের কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা আগে থেকে বুক করে আসলে এখানে কিন্তু থাকার ব্যবস্থা হবে। তাছাড়া অনেকে আছেন যারা তাঁবু খাটিয়েও থাকেন। এই হলো সেই দাতা বাবার মাজার। এখানে চাদর চড়ানোর নিয়ম আছে, এখানেই চাদর চড়ালে আপনার কিন্তু মনস্কামনা পূর্ণ হয়, অনেক পুণ্য লাভ হয়। তাই সব ধর্মের মানুষই কিন্তু এখানে আসেন এবং চাদর চড়ান। এছাড়াও আমরা একটু পরেই আপনাদেরকে দেখাবো দাতা বাবার ব্যবহৃত বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাবো। তাছাড়া এখানে লঙ্গরখানা আছে, যেখানে বিনামূল্যে প্রত্যেক দিন মানুষকে কিন্তু খাবার খাওয়ানো হয়, তাও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো আসার অসুবিধা হয়, রাস্তা জানতে চান, কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। হচ্ছে দাতা বাবার মাজার, আপনারা এখন দেখছেন দাতা বাবার মাজার, পাথর চাপড়ি, এবং 2024 মেলা খুব শীঘ্রই আগত। এর আগে আমাদের 2023 ভিডিও রয়েছে, বহু হাজার মানুষ দেখেছেন, উপকৃত হয়েছেন, ভালো লেগেছে। আশা করছি আপনারা এবারেও আমাকে সেই সাহায্য করবেন। আপনারা আশা করি ভালো লাগবে ভিডিও। তো পুরো চত্বরটা, পুরো জায়গাটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি, কোনো অংশটুকু বাদ দিচ্ছি না, যতটুকু সম্ভব হয় গোটাটাই আমি কিন্তু ঘুরে দেখাচ্ছি। এবং সুন্দরভাবে দেখুন কিন্তু লাইট লাগানো হচ্ছে, সাজানো হচ্ছে, কারণ মেলা বা সেই উৎসব আর কিন্তু দেরি নেই, আর মাত্র দুদিন পরেই 9 চৈত্র থেকে মেলার শুরু। 3টি গেট রয়েছে, মূল গেট দিয়ে আমরা প্রবেশ করলাম, তাছাড়াও আরও 2টি গেট রয়েছে, এবং এই মেলা বহু দূর দূরান্ত চত্বর থেকে বসে, এবং পার্কিংয়ের জায়গাটিও আপনাদেরকে আমি দেখাবো।
এই হচ্ছে সেই লঙ্গরখানা, যেখানে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন বিনামূল্যে খাবার ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু সবাই খেতে পারেন বিনামূল্যে। এই হচ্ছে সেই লঙ্গরখানা। আর এটি হচ্ছে দাতা বাবার থাকার জায়গা। এই সেই গাছ, এইখানটিতেই দাতা বাবা কিন্তু বেশিরভাগ সময় কাটাতেন এবং থাকতেন। দাতা বাবার সমাধিও রয়েছে এখানে, সমাধিস্থ করা হয়েছে। এই যে হচ্ছে দাতা বাবার সমাধি। এরপরে আমি দাতা বাবার সমস্ত ব্যবহৃত যে জিনিস সেগুলি আপনাদেরকে পাশের রুমে রাখা রয়েছে। এইটি হচ্ছে ঠিক মাজারের, দাতা বাবার মাজারের ঠিক পেছন দিকটায়। এই যে হচ্ছে দাতা বাবার মাজারের পেছন দিকটা, এবং এই পাশের রুমটিতে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত তার ব্যবহার করা জিনিস, তার ব্যবহার করা অলৌকিক জিনিস, এবং তার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা ছিল, সেটা আস্তে আস্তে সবাই জানতে পেরেছে। বর্তমানে যারা দাতা বাবাকে চেনেন তারা প্রত্যেকেই জানেন যে দাতা বাবা একজন বিশাল ব্যক্তিত্ব ছিলেন, এবং তিনি, তার অসীম ক্ষমতা ছিল, এবং তিনি কিন্তু বিভিন্ন অলৌকিক চমৎকার করে দেখিয়েছেন। তো যার ফলে কিন্তু তিনি খুবই প্রসিদ্ধ, খুবই বিখ্যাত। এবং এই যে তার দাতা বাবার ব্যবহার করা পায়ের খড়ম থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস। এবার আমরা মেন মাজার থেকে বেরিয়ে বাইরের সমস্ত দিকটার দোকানপাট, কেমন মেলা বসছে, মেলার কি প্রস্তুতি, থাকার জায়গা, হোটেল, লজ, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছেন বহু দোকান বসতে শুরু হয়ে গেছে, প্রচুর দোকান বসতে শুরু করেছে। এছাড়া এই যে হোটেল, এগুলি আপনারা জুম করেও কিন্তু দেখতে পারবেন। এই হোটেলগুলি জুম করে এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখতে। তাছাড়া আমি অত কষ্ট করে দেখতে হবে না, আমি কিন্তু ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আর তাছাড়া মেলার মাঠ, এবার আমরা কিন্তু মেলার মাঠের দিকে প্রবেশ করছি। এই মূল মাঠটি ঘিরে কিন্তু বিশাল মেলাটা বসে। তাছাড়াও গোটা এরিয়া জুড়ে, গোটা জায়গা জুড়েই মেলা বসে, সাইডে সাইডে দুপাশে দোকান, কিন্তু এটা হচ্ছে মেলার মাঠটা। এবং এই গোটা মাঠ জুড়ে কিন্তু মেলা বসা শুরু হয়ে গেছে, প্রচুর দোকান স্টল বসছে, সমস্ত রকম মেলার কিন্তু আয়োজন এখানে অলরেডি শুরু হয়ে গেছে। হাতে মাত্র আর 2 দিন রয়েছে, তাই জোর কদমে প্রস্তুতি চলছে। মাঠের ঠিক সাইডেই, মাঠের পাশটাতেই, এই মাঠটাতে রয়েছে গোটাটাই কিন্তু পার্কিং জোন থাকবে,
এখানে বড় বড় বাস গাড়ি সমস্ত কিছু পার্কিং করা থাকবে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও বাইরের দিকে রাস্তা থেকেও কিন্তু পার্কিং রয়েছে। যেহেতু প্রচুর ভিড় হয় এবং অগুন্তি বাস আসে, তাই শুধু এইটুকু জায়গা জুড়ে পার্কিং সম্ভব নয়, তাই এখানেও একটা পার্কিং রয়েছে। তাছাড়া বাইরেও পার্কিং রয়েছে ঢোকার মুখে, গেটের মুখে। ঢুকবার সময় যে আপনারা গেট দেখতে পেলেন, সেই গেটের মুখেও কিন্তু পার্কিং রয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।